নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন পাম্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই পাম্পটা অ্যানালাইসিস করব। আপনারাও দেখুন, যদি আপনাদের হাতে কোনো সাইন থাকে সেগুলো মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা এখান থেকে একদম ধনুকের মতন। তার মানে হলো গিয়ে এনার জীবনে যে অপরচুনিটি আসবে ইনি গ্র্যাব করে নেবে এবং যা যা দরকার সেগুলো করবে, মানে ইনি অপরচুনিটি লস করবেন না। এবং এনার হাতটা স্কোয়ারিশ রয়েছে, যেটাতে বোঝা যাচ্ছে যে ইনি হার্ড ওয়ার্কার, বেশ ভালো খাটাখাটনি করতে পারে এবং খাটাখাটনি করে নিজের জীবনে ইনি এগিয়ে যাবেন। এনার হাতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এনার যে রবির আঙুলের হাইটটা এই আঙুলের থেকে একটু বড়। এই আঙুল বলতে প্রথম যে আঙুলটা আমাদের পয়েন্টিং ফিঙ্গার, তার থেকে একটু হাইটে একটু উঁচু, সামান্য। এটা উঁচু থাকলে কী হয়, মানে পকেটে যদি 50,000 টাকা থাকে, সে 5 লাখ টাকার রিস্ক নিয়ে নেয়, মানে এরা রিস্ক টেকার হয়। তাই এনার হাতে এই জিনিসটা দেখা যাচ্ছে, যিনি রিস্ক নেবেন। এবং এনার হার্ড লাইনটা এই উপর থেকে যে নেমেছে বেন্ড হয়ে, এরকম হলে মানুষ একটু ইমোশনাল হয় এবং এদের লোকে ব্যবহারও করে। যেহেতু এরা ইমোশনাল, এদের লোক ব্যবহারও করে। এবং এই শনি পর্বত থেকে যেহেতু হার্ড লাইনটা চালু হয়েছে, এরা সকালে ঘুম থেকে উঠেই টাকা পয়সার কথা চিন্তা করে, মানে কোথা থেকে কীভাবে টাকা পয়সা ইনকাম করব। এবং এরা একটু কামুকও একটু বেশি হয়, মানে এদের কাম করার ক্ষমতাটা একটু বেশি, কামুক বেশি হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এনার মাইন্ড লাইন এখান থেকে ব্রেক করে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। ভালো করে দেখুন, এনার মাইন্ড লাইন ব্রেক করছে। মাইন্ড লাইন যখনই ব্রেক করবে তখন কিন্তু আমাদের প্রবলেম হয়, মানে ইনকাম স্টেবিলিটি কমে যায়। তা এনার মোটামুটি 34 বছর বয়সে, 34 বছর বয়সে এনার একটা রাহু রেখা কাট করেছে দেখা যাচ্ছে। এই 34 বছর বয়সে রাহু রেখা যখন কাট করেছে, তখন এনার লাইফে একটা বড় প্রবলেম আসবে। রাহু রেখা যখনই কাট করবে তখনই কিন্তু মানুষের লাইফে প্রচুর প্রবলেম আসে, মানে তখন সে টাকা পয়সা যা ইনকাম করে তার ইনকাম অনেকটা কমে যায় এবং টার্নওভারও কমে যায়। এই রাহু রেখা যখন কাট করবে মানুষের লাইফে, তখনই প্রবলেম আসবে। এরপরে দেখুন, এটা এজ নিয়ার অ্যাবাউট 39। এখানেও একটা রাহু রেখা কাট করেছে, দেখতে পাচ্ছেন তো, এখানেও একটা রাহু রেখা কাট করেছে। এই তখনও এনার কিন্তু এই জায়গাটা প্রবলেম দেখা দেবে। এবং তারপরে রাহু রেখা কাট করছে, কিন্তু মাইন্ড লাইনটা ওখান থেকে চালু হচ্ছে। এখানে ভালো করে দেখুন, মাইন্ড লাইনটা এখান থেকে চালু হচ্ছে এবং মাইন্ড লাইনটা এখান থেকে চালু হচ্ছে। এবং তার আগে রাহু রেখা কাট করেছে একটা, দেখা যাচ্ছে তো। তো এই রাহু রেখা যখন কাট করবে, এটা হচ্ছিল নিয়ার অ্যাবাউট 45.5, তখন কিন্তু এই রাহু রেখাটা কাট করবে, তখন কিন্তু পেন দেবে। পেন বলতে ইনকামের দিক দিয়ে প্রবলেম দেবে, কিন্তু তারপরে সেরকম কিন্তু রাহু রেখা আর দেখা যাচ্ছে না। ওরকম বিরাট কোনো প্রবলেম দেওয়ার মতো রাহু রেখা ওনার হাতে আর দেখা যাচ্ছে না। এবার মাইন্ড লাইনটা কেমন আছে আমরা সেটা দেখব। মাইন্ড লাইনটা এনার প্রথমে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে এতখানি এসছে, কোনো প্রবলেম নেই, ব্রেক নেই, ঠিক আছে। ব্রেক না থাকলে কোনো অসুবিধা হয় না। এবং তারপরে এখান থেকে একটু নিচে নেমে জয়েন্ট হয়ে এখানে হালকা হয়ে গেছে। যখন হালকা হয়ে যায় তখন মানুষের মেন্টাল যে পাওয়ার, চিন্তা করার যে ক্ষমতা, সেইটা কমে যাচ্ছে। তা সেটা কমে যাচ্ছে। তার বয়স হচ্ছে মোটামুটি
52, 53, সেই সময় থেকে একটু চিন্তা করার ক্ষমতা হালকা কমে গেলেও আবার মোটামুটি 57, 58 থেকে ওনার মাইন্ড লাইন স্ট্রং হয়ে যাচ্ছে এবং ঠিকই থাকবে, অসুবিধা হবে না। তারপরে কিন্তু ওইটুকু সময় একটুখানি মাথায় মানে প্রবলেমটা থাকবে, চিন্তার বেশি থাকবে মাথায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো এনার হাতে ফেড লাইন যেটা, সেটা কেমন। ফেড লাইন দেখুন, প্রথমের দিকে ফেড লাইন ছিল মোটামুটি স্প্রেড করা। এই স্প্রেড করা ফেড লাইন খুব একটা ভালো ফল দেয় না, তবু এইখান থেকে নিয়ে এইখান অবধি মোটামুটি ভালো ফল দিয়েছে। সেটা মোটামুটি 34 অবধি, 28 থেকে 34 অবধি ভালো ফল দিয়েছে। তারপরে সেটা কিন্তু অতটা ভালো নেই। এবং ফেড লাইন তারপরে এখানে দেখুন, এখানে বেশ ভালোই স্প্রেড করে গেছে। এই পজিশান থেকে নিয়ে এই পজিশান অবধি ভালোই স্প্রেড করে গেছে। তার মানে হচ্ছিল এই সময় কিন্তু যতই চেষ্টা করুক টাকা পয়সা ধরে রাখার চান্সটা কমে যাবে, খরচা বাড়বে, টার্নওভার কমবে, খরচা বাড়বে। এই সময়টা এনাকে একটু সাবধানে চালাতে হবে। এবং আফটার 46 ওনার কিন্তু এই প্রবলেমটা মিটে যাচ্ছে। কারণ দেখুন ফেড লাইন অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে একটা সুতোর মতো দেখা যাচ্ছে পরিষ্কার, এখান থেকে নিয়ে টানা চলছে। এটা মোটামুটি উপরের দিকেও যাচ্ছে, এত অবধি রয়েছে, এত অবধি, মানে বয়সের শেষ অবধি আর প্রবলেম থাকবে না। 46-এর পর থেকে, 46.5-এর পর থেকে এনার কিন্তু টাকা পয়সার আর প্রবলেমটা থাকবে না। কারণ এনার ফেড লাইন স্ট্রং হয়ে যাচ্ছে এবং ফেড লাইন স্ট্রং হওয়ার কারণে এনার কিন্তু টাকা পয়সা বৃদ্ধি হবে। এবং তার সাথে সাথে সম্পত্তির কোনো বৃদ্ধি হচ্ছে কিনা সেটা আমরা দেখব হচ্ছে হলো এইখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার হাতে কিন্তু মাঝে মাঝেই একটা করে অফশুট রয়েছে। একটু ভালো করে দেখুন, অফশুট বলতে এইগুলোকে বলে, এই একটা তার পাশে, এইখানে এইগুলো মোটামুটি 30, 34, 46, 49 এই বয়সগুলোতে ওনার কিন্তু প্রফিট একটা আলাদা করে ইনকাম হবে, মানে আলাদা করে হঠাৎ প্রপার্টির যোগ থাকে, হঠাৎ থোক টাকার যোগ থাকে। যখনই না আপনার লাইফ লাইন থেকে এরকম রেখা বেরোচ্ছে তখনই কিন্তু আপনাকে প্রফিট করাবে। আমরা অন্য একটা ছবিতে গিয়ে দেখি কীরকম দেখা যাচ্ছে। ইঙ্ক দেওয়া একটা ছবি আছে, সেটাতে আমরা দেখি। সেটাতে দেখুন এখান থেকে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে এই রেখাটার দ্বারা। তো এইখানে আমরা বলতে পারি এনার এই বয়সটা কি দাঁড়াচ্ছে 53-4 বয়সটা দাঁড়াচ্ছে এখানটাতে। কিন্তু এইখান থেকে নিয়ে এটা পুরোটাই ওনাকে বেনিফিট দেবে এই বয়সটায়। কারণ এই অফশুটটা যে ছবিতে যা দেখতে পাচ্ছি অফশুট আছে হালকা, তো এই অফশুটটা যদি থাকে ওনার হাতে তাহলে কিন্তু ওনার এখানে এই টাইমটাতে গেন প্রচুর পাবে উনি। এবং একসাথে অনেকগুলো টাকা রোজগার করার সুযোগ থাকবে। বা যার ইনকাম ধরুন 50,000, তার ইনকাম হঠাৎ করে 50 লাখও হয়ে যায়, এরকম হয়ে যায় যখন হাতে এরকম কোনো সিম্বল থাকে অফশুট। কিন্তু অফশুটটা খুব স্ট্রং না হলেও অফশুটটা আছে, রেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং রাহু রেখা কিন্তু সেরকম আর নেই, রাহু রেখা সেরকম আর হাতে যেগুলো আছে সেগুলো বিরাট কোনো পেন দেবে না। দেখুন এখানে একটা আছে, কিন্তু বিরাট কোনো পেন দেওয়ার মতো নেই। এখানে বাড়ির নিয়ার অ্যান্ড ডিয়ার কেউ চলে যাওয়ার ভয় আছে, সেটার বয়স হচ্ছিল গিয়ে 57, খুব কাছের কেউ চলে যাবে, উনি বুঝতে পারবেন। এখানে একটা কেউ কাছের কেউ চলে যাবে, সেটা হচ্ছিল গিয়ে 54, 53-4-এর আশেপাশে, 1 ইয়ার প্লাস মাইনাস করে নিতে হবে। তা এখানে কেউ চলে যাবে, এইগুলো দেখা যাচ্ছে।
কিন্তু ওনার ফেট লাইন এই এজ থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 46.5 অথবা 46, এখান থেকে স্ট্রং হয়ে যাচ্ছে এবং ইনকাম কিন্তু যা আছে তার থেকে অনেক বেশি হয়ে যাবে। এই হাতটা যদিও খেটে খাওয়ার হাত, কিন্তু তাহলেও এনার হাতে যা সাইন আছে বা যা দেখা যাচ্ছে, এনার জীবনে উন্নতি করার যোগ রয়েছে। এবং এনার বয়স এখন 45, এনার 46-এর পর থেকেই উন্নতি একদম দেখা যাচ্ছে। এবং এর আগে উন্নতি ছিল, সেগুলো আমি ওনার সাথে কথা বলে দেখেছি, মিলেছে। এই জায়গাটায় একটু প্রবলেম ওনার আছে দেখা যাচ্ছে, কিন্তু এরপর থেকে উন্নতি আছে একদম শিওর। এনার চন্দ্র পর্বতেও একটা বড় লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি। এই লাইনটা হাতে থাকলে কি হয়, বেশ অনেক বছর বাইরে গিয়ে আপনাকে স্টে করতে হয়। এবার আপনি যেরকম লোক সেরকম জায়গায় গিয়ে স্টে করবেন। আপনি যদি ভালো চাকরি করেন, ভালো ডিপার্টমেন্টে বিলং করেন, তাহলে আপনি ফরেনে গিয়ে সেটেল করবেন হয়তো অনেক বছরের জন্য। এবং আপনি যদি সেরকম না হয়, ওয়ার্কার ক্লাসের লেবার ক্লাসের লোক হন, তাহলে হয়তো ইন্ডিয়ায় একটা বিরাট জায়গা, ইন্ডিয়ার মধ্যে অন্য কোথাও গিয়ে আপনি স্টে করে কাজ করবেন। এটা হচ্ছে সেই লাইন, এটা শো করছে আমাদের। এনার হাতে মানি ট্রায়াঙ্গেলটা খুব ভালো নেই, মোটামুটি খুব ভালো নেই, তবু আছে, একদম নেই যে তা না, আছে, হালকা মতো আছে। তা টাকা কিছু, এই মানি ট্রায়াঙ্গেলের লাভ হচ্ছে টাকা পয়সা বুঝে খরচা করতে পারে। মানে 10 টাকা কামালে 8 টাকা খরচা করবে, 2 টাকা বাঁচাবে, মানে সেরকম মেন্টালিটি থাকে। এর থেকে বেশি কিছু মানি ট্রায়াঙ্গেল বেনিফিট দেয় না। আপনাদের অনেক ভিডিওতে শোনা যায় মানি ট্রায়াঙ্গেল থাকলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সেটা কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে একটা ফর্ক দেখতে পাচ্ছি আমরা কেতুতে। এই ফর্ক থাকলে মাঝে মধ্যে ঘোরা বেড়াবার যোগ তৈরি করে। এই ফর্ক যত উপর থেকে থাকবে, যদি এই জায়গা থেকে থাকে, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনার ঘোরা বেড়াবার যোগ অনেক হাতে থাকে এবং কাজের ক্ষেত্রে হলেও আপনাকে অনেকবার বাইরে যেতে হতে পারে। এনার ভেনাস মাউন্টও মোটামুটি নর্মাল লোকের মতো ভালো, মানে অ্যাবনর্মাল না, একবার বসা না, আবার প্রচুর ফোলা না, মোটামুটি ভালো। ভেনাস মাউন্ট ভালো থাকলে আপনি লাক্সারি লাইফ লিড করতে চান, এবং এই যে রেখাগুলো রয়েছে সবসময় আপনাকে লাক্সারি দেওয়ার জন্য চেষ্টা করবেন, আপনি লাক্সারি পাবেনও। অতএব এনার হাত টোটাল যা দেখা যাচ্ছে এখন উন্নতি, এনার বয়স 45+, 46 থেকে এনার অনেক উন্নতি আছে। এবং এই উন্নতিগুলো ইনি চাইলে গ্র্যাব করতে পারবে, কারণ এনার হাতে এই ওপরের যে রেখাটা, এটা বললাম, এইটা সবসময় অপরচুনিটি এরকম ধরনের মানুষরা গ্র্যাব করে নেয়। আপনি অন্য ভিডিও আমার দেখবেন, তাতে দেখাবো আঙুলগুলো যদি একটু ওপরের দিকে থাকে মাঝখানে, তখন কিন্তু প্রবলেম হয়। তারা কিন্তু সব অপরচুনিটি গ্র্যাব করতে পারে না, এবং পরে নিজেরা পস্তায়, ভাবে যে কী করে, মানে কী করলাম, অপরচুনিটিটা মিস করে দিলাম। এইখানটায় এই যে জায়গাটা 45.5, এইখানটাতে একটা লাইন কাট করছে, সেটা যদি মাইন্ড লাইন থেকে এসে কাট করে তাহলে কোনো প্রবলেম হবে না, অথবা হার্ট লাইন থেকে এসে যদি কাট করে তাহলেও কোনো প্রবলেম হবে না। আমি যেটা দেখতে পাচ্ছি, এটা মাইন্ড লাইন অথবা হার্ট লাইন থেকে এসে কাট করছে, এটা কোনো প্রবলেম দেবে না। যদি মাইন্ড লাইন অথবা হার্ট লাইন থেকে কাট না করে, এবং এটা যদি রাহু রেখা থেকে কোনোভাবে এসে কাট করে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না, রাহু রেখা থেকে এরকম কোনো রেখা গিয়ে কাট করেছে সেটা আমি দেখতে পাচ্ছি না। যদি সেরকম হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু রাহু রেখা কাট করলে এখানে যা সম্পত্তি আছে তার 50% চলে যায়। এটা একটা এই যে 45.5 দেখাচ্ছে, কিন্তু ওনার সাথে কথা বলেছি, সেরকম বিরাট কোনো ক্ষতি হয়নি। এটা রাহু রেখা না, এটা মাইন্ড লাইন থেকে অথবা হার্ট লাইন থেকে কাট করছে। হার্ট লাইন থেকে হলে এটা ইনভেস্টমেন্টের যোগ দেখাচ্ছে। এবং এই যে রেখাটা হার্ট লাইন থেকে নিচের দিকে নেমেছে, এটা মানুষের মাথা গরম করায়, মানে মানুষ যখন টেম্পার হারিয়ে ফেলে, চট করে কথা বলতে বলতে মাথা গরম করে ফেলে, এটা থাকলে, এই রেখাটা থাকলে তার রেজাল্ট পাওয়া যায়।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, মোটিভেশন পাওয়া যায়। আপনাদের জন্য আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।